আজকে সকালবেলা প্রয়াত জননেতা ক্রীড়া সংগঠক অমর প্রসাদ কুণ্ডু স্মরণে 15 বছর রক্তদান শিবির প্রথমে সকালে শুরু হয়েছে। তারপরে আমরা আমাদের রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি রক্ত দিন, আগামী দিনে মানুষের প্রয়োজনে রক্ত দিতে হবে এই উদ্বুদ্ধ করার জন্য দ্বিতীয় আমরা প্রোগ্রাম করেছি। এলাকায় 60 জন বরিষ্ঠ নাগরিক আছেন যারা দীর্ঘদিন আমাদের সঙ্গে সহকর্মী হিসেবে কাজ করেছে এবং গত 35 বছর ধরে যারা আমাদের সঙ্গে আছে, এই সমস্ত মানুষদের আমরা এই মঞ্চে তপন দাশগুপ্তর মাধ্যমে এবং আমাদের বিধায়ক যিনি আছেন জনপ্রিয় বিধায়ক ওনার মাধ্যমে এবং আমাদের বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর রমেন ঘোষ এবং আমাদের ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জি সহ কাউন্সিলর উপস্থিত ছিলেন সম্বোধিত করার সময় এলাকার মানুষদের। এর সঙ্গে সঙ্গে আমাদের সারদা আশ্রমের মহারাজ উনিও আমাদের এই অনুষ্ঠান শুনছেন। সন্ধ্যাবেলা আমাদের যে প্রোগ্রামটা হবে, আমাদের এলাকায় যত ছেলেমেয়েরা আছে বাচ্চা নম্বরে তাদের যারা ফার্স্ট ডিভিশনের কাছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদের সম্বোধিত করবো। 1 ঘন্টার একটা আমাদের ম্যাজিক আছে, সেটা করার মধ্যে দিয়ে আমরা আমাদের যে মূল অনুষ্ঠানটা আজকে যে অনুষ্ঠানটা এলাকার বাচ্চাদের নাচ, এরা শুধু স্থানীয় বাচ্চা, বাইরে তাদের দিয়ে আমরা করিয়ে রাত্রে সবাই 10টা শেষ করি। আজকে কত ইউনিট ব্লাড সংগ্রহ করা হয়েছে? ব্লাড আমাদের 60 জনের টার্গেট ছিল। আমাদের 4 জন বাড়িতে বাকি হয়ে যাওয়ার জন্য 59 জন আমাদের রক্তদাতা রক্ত দিয়েছে এবং সঙ্গে সঙ্গে আমাদের একটা দুপুরে মধ্যাহ্ন ভোজন থাকে। এলাকার যারা মা বোনেরা আছে তাদের একটা পিকনিকের আমেজ রাখি, যেহেতু 24 ডিসেম্বর আগামীকাল 25 ডিসেম্বর একটা পিকনিকের আমেজ রাখি। আপনারা দেখেছেন যে আমাদের সমস্ত এলাকা পাড়ার মানুষেরা সেই দুপুরবেলায় আমাদের মধ্যাহ্ন ভোজটা খুব আনন্দ সহকারে খান এবং পার্টির যারা কর্মীরা আছেন, সহকর্মীরা আছেন, সতীর্থরা আছেন, তারাও আনন্দ করে আমাদের এই ভোজনটা দাদা রক্তটা কোথায় দিন দিয়েছে? ব্লাডটা আমাদের চুইজো সদর হসপিটালটায় বরাবরই আমরা রক্তদান করি, কারণ চুইজো ব্লাড ব্যাঙ্কে যেহেতু প্রাথমিকভাবে যখনই কোনো প্রয়োজন হয় চুইজো ব্লাড ব্যাঙ্কে আমাদের রক্ত চাইতে হয়, তাই আমরা চুইজো ব্লাড ব্যাঙ্কে বরাবরই আমরা প্রায়োরিটি দিই। চুইজো ব্লাড ব্যাঙ্কের যারা আছেন ডাক্তাররা তারাই রক্ত দিই।